নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি আগামী 18ই মে রাহু কেতু তার অ্যাক্সিস পরিবর্তন করবে বা ট্রানজিট করবে, এবং ট্রানজিট করার ফলে 12টা রাশির মধ্যে মেষ থেকে মিনে কি কি পরিবর্তন আসতে পারে সেগুলো আমি একটা সংক্ষিপ্ত ভিডিও করছি। বর্তমানে রাহু বসে আছে মেষ রাশিতে, সেখান থেকে 18ই মের পরে কুম্ভ রাশিতে যাবে। আর কেতু বসে আছে কন্যা রাশিতে, কন্যা থেকে সিংহ রাশিতে যাবে। এবার সেই রেসপেক্টে 12টা রাশিতে কি কি ফল আসতে পারে সেইটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে ভিডিওতে একটু ধৈর্য ধরে আপনারা ধরুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন কি কি আপনাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে। যারা মেষ রাশি জাতক জাতিকা আছেন, তার মানে তখন তাদের 5th হাউসে কেতু হয়ে যাবে এবং 11th হাউসে রাহু চলে আসবে 18ই মের পরে। তার মানে তখন 5th হাউসে কেতু মানে খুব একটা ভালো ফল দেবে না। তাদের হঠাৎ করে বুদ্ধির কোনো মানে অপভ্রংশ হতে পারে, বুদ্ধি ঠিকমতো জায়গায় প্রয়োগ করতে পারবে না। তারপরে যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন, সন্তানের জায়গাটা অনেক বাধা বিঘ্ন আসবে, যেহেতু 5th হাউসে কেতু। এবং ইমিউনিটিতে কিছু প্রবলেম আসবে, যেহেতু 5th হাউসে কেতু। কিন্তু 11th হাউসে রাহু আছে বলে অনেক কিছুই সাডেনলি আসতে পারে। অর্থাৎ 11th হাউস মানেই হচ্ছে, একাদশী মানেই হচ্ছে আমাদের আয় বা কোনো প্রাপ্তিকে বোঝায়। যেটা আসবে আয় বা প্রাপ্তি হঠাৎ করে, আপনি হয়তো জানেনই না বা ভাবতেই পারছেন না যে এটা আসবে, কিন্তু হঠাৎ করে পাবেন। এবার বৃষ রাশিতে আসছি। বৃষ রাশিতে 4th হাউসে কেতু চলে যাচ্ছে এবং 10th-এ রাহু চলে যাচ্ছে। বৃষ রাশির সাপেক্ষে 4th-এ কেতু, তার মানে হচ্ছে 4th হাউস হচ্ছে আমাদের মাতৃস্থানীয় জায়গা, মানে মাতৃসুখ থেকে অনেকটাই বৃষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা মাতৃস্থানীয় জায়গাটা খুব একটা ভালো হবে না। তাদের নানান রকম সমস্যা আসবে মাতৃসুখ বা আনন্দ থেকে, এবং স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ে কিছু বাধাবিঘ্ন আসবে, যেহেতু 4th হাউসে কেতু বসে আছে। এবং সাংসারিক সুখ শান্তিতেও কিছুটা বিঘ্নিত হবে। কিন্তু আবার অপরদিকে 10th-এ বৃষরাশি সাপেক্ষে 10th-এ রাহু চলে যাচ্ছে। তার মানে 10th মানেই হচ্ছে কর্মভাব। আপনার কর্ম হঠাৎ করে কোনো আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনি ভাবতেও পারছেন না যে কোন হঠাৎ করে কাজের একটা যোগাযোগ আসতে পারে বা আসবে, সেটা হঠাৎই আসবে। যেহেতু রাহু আছে, সেই জন্য কর্মভাব বা আপনি যে কর্ম বর্তমানে করছেন সেখান থেকে আপনি শিফট করতে পারবেন, হয়তো ওই সময় সুইচ করবেন। তো সেই জন্য রাহু দশমে থাকা মানে ভালোই ফল দেবে। এবার মিথুন রাশিতে আসছি। মিথুন রাশি সাপেক্ষে 3rd হাউসে কেতু চলে যাবে এবং নবমে রাহু চলে যাবে। 3rd হাউসে কেতু চলে যাবে মানে 3rd হাউস আমাদের কি দেয়? যোগাযোগ, কানেকশন, কানেক্টিভিটি, এগুলো, এবং নিজেদের আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার, ভালোবাসা, সেইগুলোতে আপনার যেহেতু কেতু চলে আসছে, সেই জন্য অনেক সমস্যা দেখা দেবে। আপনার যোগাযোগের সমস্যা দেখা দেবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য আসতে পারে, ভাই বোনের সঙ্গে মনোমালিন্য আসতে পারে। সেই জন্য আমি যখন ভিডিওটা বলে দিলাম বা জানিয়ে দিলাম আগের থেকে, তখন আপনারা আগামী
1.5 বছর এই প্রভাব থাকবে। 1.5 বছর এর থেকে সাবধান হয়ে যাবেন। মিথুনের নবমে রাহু যাচ্ছে। নবম নবম মানে আমাদের ভাগ্যপতি, নবম হাউস বা পিতৃভাব। নবমে রাহু যাচ্ছে, এর মানে হচ্ছে আপনার হঠাৎ করে আপনার ভাগ্যস্থান কিছু পরিবর্তন হতে পারে, যেটা আপনি কল্পনার অতীত ছিল সেটাতে রাহু হঠাৎ করে কিছু যা হবে, হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে, বা পিতৃস্থানীয় জায়গাটাও ভালো পাওয়া যাবে, বা কোনো গুরু, শিক্ষক, টিচার, যেগুলো আপনি পেতে চাইছিলেন সেগুলো আপনি পেয়ে যাবেন হঠাৎ করে এই 1.5 বছর থাকাকালীন, 18 মে পর থেকে। এবার কর্কট রাশিতে আসি। কর্কট রাশিতে সেকেন্ড হাউসে কেতু চলে যাচ্ছে এবং অষ্টমে রাহু চলে যাচ্ছে। সেকেন্ডে কেতু যাচ্ছে মানে হচ্ছে, সেকেন্ড হাউস মানেই হচ্ছে ধনভাব। তো আমাদের কেতু চলে যাচ্ছে মানে, কেতু সেকেন্ড হাউস যাচ্ছে মানে ধনভাবে আমাদের সেভিংসে বিভিন্ন সমস্যা আসবে কেতুর জন্য আগামী 1.5 বছর, 18 মে পর থেকে। যার জন্য আপনারা সেভিংসটা খুব বুঝে শুনে করবেন বা করতে হবে। অযথা অন্য কোনো জায়গায় টাকা ব্যয় করবেন না, কারণ এই 1.5 বছর আপনাদের ওখানে কেতু থাকার জন্য কর্কট রাশিতে একটু সমস্যা আসবে। আর অষ্টমে রাহু আসবে মানে কর্কট রাশির সাপেক্ষে তাদের হঠাৎ করেই কিছু যা হবে, রাহু মানেই হচ্ছে হঠাৎ করে কিছু পাওয়া। রাহু তার মানে হঠাৎ করে আপনি কোনো প্রাপ্তি পেতে পারেন। প্রাপ্তি বলতে অষ্টমে যা যা দেয়, আপনি কোনো মানে কি, আপনি হঠাৎ করে কোনো রোগ আসতে পারে। আপনার অষ্টমে যে রোগগুলো আছে, তারপরে আপনার অষ্টমে আপনাদের যে ক্রনিক ডিজিজ আছে সেগুলো আবার হঠাৎ করে চলে আসতে পারে। তারপরে স্ট্রং লিটিগেশন আসতে পারে। তারপরে এনি কাইন্ড অফ ডিস্টারবেন্সও আসতে পারে। তারপরে এইগুলো আপনার আসতে পারে হঠাৎ করে। এবং আরেকটা সর্বোপরি, আপনার অষ্টমে রাহু থাকার জন্য হঠাৎ করে কোনো যাতায়াত যখন করবেন, যারা 2 চাকা বা 4 চাকাই হোক, অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা থাকতে পারে। সেই জন্য আগামী 1.5 বছর একটু বুঝে গাড়ি চালাবেন, যারা গাড়ি চালাবেন। এবার সিংহ রাশিতে আসছি। সিংহ রাশিতে লগ্নে কেতু আছে, বা লগ্নে কেতু থাকবে 18 মে পরে, এবং 7th রাহু চলে যাবে। তার মানে লগ্নে কেতু থাকা মানে হচ্ছে তার শারীরিক নানান সমস্যা আসবে। সিংহ রাশি যারা জাতক জাতিকা আছে সপ্তমে, কিরকম? সপ্তমে আপনার যে রোগগুলো দেয়, লগ্ন মানেই হচ্ছে তার নিজস্ব শারীরিক, বা উপর থেকে আপনি তাকে যেটা দেখতে পাচ্ছেন, বা শারীরিক তার সমস্যা যেগুলো আসতে পারে, সেগুলো হচ্ছে তার বিভিন্ন রকম সেক্স অর্গানের প্রবলেম আসতে পারে। এবং তাদের 7th হাউস আর যেগুলো দেয়, আপনার দাম্পত্য জীবন, দুজনের হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, যেহেতু লগ্নে কেতু আছে। সেই জন্য আপনাদের এইগুলো সবসময় মেনটেন করে চলতে হবে। এনি কাইন্ড অফ পার্টনারের থেকে আপনার ডিস্টারবেন্স আসতে পারে লগ্নে কেতু থাকার জন্য। আর 7th রাহু থাকার জন্য আবার ঠিক অপোজিট, আপনার পার্টনার থেকে
অপোজিট পার্টনার থেকে আপনি অপ্রত্যাশিত কিছু আসতে পারে আপনার কাছ থেকে, মানে আপনি যেটা এক্সপেক্ট করেননি সেটাও আপনি আপনার পার্টনারের, লাইফ পার্টনার হোক বা বিজনেস পার্টনার হোক, সেখান থেকে আপনি কিছু আর্ন করতে পারবেন। এবং আরো অনেক কিছুই আপনি যেটা ডিজায়ার বা মনস্কামনা আপনার আছে, বা সেগুলো আপনি পেতে পারেন, হঠাৎই পাবেন। এবার কন্যা রাশিতে আসছি। কন্যা রাশি সাপেক্ষে 12-এ, মানে 12তম ঘরে কেতু চলে যাবে এবং 6th হাউসে রাহু চলে যাবে। 12th হাউসে কেতু চলে যাবে মানেই হচ্ছে, তার মানে 12th হাউস মানেই হচ্ছে আপনার ব্যয়, এক্সপেন্সেস, লোন, মোক্ষ লাভ, এগুলো বোঝায়। তো কন্যা রাশি সাপেক্ষে 12th হাউসে যখন কেতু যাচ্ছে, তার মানে এই প্রবণতাগুলো অনেক বেড়ে যাবে। এক্সপেন্সেস, লস, তারপরে মোক্ষ লাভের জায়গাটা অনেকটা বেশি হয়ে যাবে। তো সেইখান থেকে আপনারা ব্যাপারটা বুঝে গিয়ে আগের থেকে ডিসিশন নেবেন। এবং 6th হাউসে রাহু, তার মানে 6th হাউস মানেই হচ্ছে হঠাৎ করে কোনো কিছু, চাকরি আপনি হঠাৎ করে 6th হাউসে আছে বলে হঠাৎ করে পেতে পারেন, যেটা এনি কাইন্ড অফ রিপিটেশন ওয়ার্ক, সেটা আপনি পেতে পারেন। তারপরে হঠাৎ করে কোনো রোগ ব্যাধি, জ্বালা, রোগ ব্যাধি, এগুলোও আসতে পারে 6th হাউসে রাহু থাকার জন্য। এবার আমি তুলা রাশিতে আসছি। তুলা রাশির সাপেক্ষে 11th হাউসে কেতু এবং 5th হাউসে রাহু আসছে। 11th হাউস আমরা সবসময়ই জানি, 11th হাউস মানেই হচ্ছে প্রাপ্তি বা আয়, যে কোনো ধরনের, বা যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট আমরা 11th হাউস থেকে আমরা পাই, ডিজায়ার পাই। তো এখানে যখন 11th হাউসে কেতু আসছে, তার মানে আপনার প্রাপ্তির স্থানটা খুব একটা ভালো হবে না এই 1.5 বছর, আগাম 1.5 বছর, 18 মে পর থেকে। কিন্তু অপোজিটে 5th হাউসে, তুলা রাশির সাপেক্ষে 5th হাউসে রাহু, তার মানে তখন তারা পঞ্চমে রাহু থাকার জন্য হঠাৎই তাদের সন্তান লাভ হতে পারে। তারপর তাদের ইমিউনিটি অনেক বাড়তে পারে, মানসিক স্যাটিসফ্যাকশন অনেক বাড়বে, এবং সাংসারিক সুখ তো আসবেই, এবং বাচ্চাদের ক্ষেত্রে ইন্টেলিজেন্সির খুব বেশি দেখা যাবে এই 1.5 বছর। এবার আমি বৃশ্চিক রাশিতে আসছি। বৃশ্চিক রাশির সপক্ষে দশমে কেতু চলে যাচ্ছে এবং ফোর্থ হাউসে রাহু চলে যাচ্ছে। মানে বৃশ্চিক রাশির সাপেক্ষে দশমে কেতু মানে, দশম হাউস মানে হচ্ছে কর্মভাব। কর্মে আপনার 1.5 বছর একটু ডিস্টারবেন্স থাকবে, সেটা আপনারা আগে যখন বুঝেই গেলেন, তো মেনলি নেম, ফেম, অ্যাকনোলেজমেন্ট, জব, তো সেই ক্ষেত্রে আপনি যখন বুঝেই গেলেন দশম হাউসে এগুলো দেয় এবং কেতু থাকবে, তার মানে আপনাকে একটু সাবধানের সঙ্গে যে কাজ করছেন সেটা খুব সাবধানের সঙ্গে করতে হবে, যেহেতু কেতু আসছে। ফোর্থ হাউসে রাহু আসছে বৃশ্চিক রাশির সাপেক্ষে, তার মানে ফোর্থ হাউস মানেই হচ্ছে আপনার মানসিক শান্তি বা মাতৃ ভালোবাসা, সাংসারিক সুখ, তারপরে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, এগুলোকে বোঝায়। এগুলো মানে হঠাৎ করে আপনার কিন্তু, যেগুলো হয়তো এতদিন আপনার সংসারটা একসঙ্গে ছিলেন না, সেটা হয়তো একসঙ্গে হয়ে গেলেন। হ্যাঁ, আপনার হঠাৎ করে সুখ শান্তি সংসারে এসে গেল। তারপরে স্থাবর অস্থাবর সম্পত্তি হঠাৎই আসবে, অর্থাৎ ভালো হবে এই আগামী 1.5 বছর বৃশ্চিক রাশিতে, ফোর্থ হাউসে যখন রাহু আছে। এবার আমি ধনু রাশিতে আসি। ধনু রাশির সাপেক্ষে
নবমে কেতু চলে যাচ্ছে এবং থার্ড হাউসে রাহু চলে যাচ্ছে। তার মানে নবম হাউস মানেই আমরা জানি ভাগ্যস্থান বা পিতৃস্থান। তো সেই জায়গাটা নবম হাউসে বা গুরু, টিচার এই ধরনের বোঝায়। তার মানে নবম হাউসে কেতু যাচ্ছে মানে এগুলো থেকে আপনি অনেকটাই বঞ্চিত হবেন। ভাগ্যস্থান খুব একটা ভালো আসবে না। যারা ধনুরাশি জাতক জাতিকা আছেন, ভাগ্যস্থানে অনেক রকম ভাগ্যে খারাপ আসতে পারে এবং আগের থেকে সেটা আপনাকে কষান দিয়ে দিলাম আমি। এবং পিতৃস্থানীয় জায়গাটাও খুব একটা ভালো আসবে না ধনুরাশি যারা জাতক জাতিকা আছেন। তো এই হলো নবমে কেতু থাকার জন্য সংক্ষিপ্ত একটা ফলাফল। কিন্তু থার্ড হাউসে রাহু, ধনুরাশি সাপেক্ষে থার্ড হাউসে রাহু থাকার জন্য তাদের হঠাৎই তাদের সবার সঙ্গে কানেকটিভিটি দেখা যাচ্ছে 1.5 বছরে তাদের অনেক বেড়ে যাবে। তাদের সবার সঙ্গে যোগাযোগ, কানেকটিভিটি, লোক আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে তাদের কানেকটিভিটি অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এবং লোকে তাকে অনেকটা ভালোভাবে তাকে চিনবে, জানবে। এই সুবিধাটা পাবে ধনুরাশি জাতক জাতিকারা, যেহেতু তাদের থার্ড হাউসে রাহু আছে। এবার আমি মকর রাশিতে আসছি। মকর রাশিতে অষ্টমে কেতু এবং সেকেন্ড হাউসে রাহু চলে যাচ্ছে। অষ্টমে কেতু, অষ্টমে কেতু থাকা মানেই হচ্ছে অষ্টম জায়গাটা দেখাই হয় আপনার আয়ু ভাব। অষ্টমে কেতু খুব একটা ভালো ফল দেবে না, যার জন্য আপনার সব দিক দিয়েই অষ্টমে কেতু থাকা মানে আপনার 1.5 বছর, আগামী 1.5 বছর যারা মকর রাশি জাতক জাতিকা আছে তারা সব দিক দিয়ে সাবধান থাকতে হবে। কারণ অষ্টমী কেতু খুব একটা ভালো ফল দেয় না। তাদের সব জায়গা থেকে এভরি রেসপেক্টে তাদের সাবধান হতে হবে। আর সেকেন্ড হাউসে তাদের, মকর রাশির সেকেন্ড হাউসে রাহু, এইটা তাদের ভালো ফল দেবে। কারণ সেকেন্ড হাউস হচ্ছে আপনার ধনভাব, অর্থাৎ সেভিংস এবং আরো সংসারে সংসারকে অ্যাকোমোলেট করা। হ্যাঁ, তারপর সাংসারিক সুখ। তো এইগুলো আপনার সেকেন্ড হাউস থেকে পাওয়া যায়। তো সেকেন্ড হাউসে যখন রাহু চলে আসছে, তাহলে আপনার অপ্রত্যাশিত কিছু পয়সা এসে যাবে এবং যে সংসার হয়তো ভেঙে গিয়েছিল সেই সংসারকে আপনি একত্র করতে পারবেন। এইগুলো আপনি এই সুবিধাটা আবার পাবেন মকর রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য। এবার আমি কুম্ভ রাশিতে আসছি। কুম্ভ রাশিতে 18 মের পরে লগ্নেই, অর্থাৎ কুম্ভ রাশিতেই রাহু আসছে এবং সপ্তমে কেতু চলে যাচ্ছে। তার মানে লগ্নে রাহু আসছে, তার মানে হচ্ছে আপনার হঠাৎই জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে পারে, যেটা আপনি ভাবতেও পাচ্ছেন না। তার সবকিছু দিক দিয়ে, শারীরিক, মানসিক এবং কর্মের দিক দিয়েও হঠাৎই আপনার কিছু পেতে পারেন বা আর্ন করতে পারেন, যেহেতু লগ্নে রাহু চলে আসছে। আনএক্সপেক্টেড অনেক কিছুই ভালো হবে। কিন্তু সপ্তমে কেতু থাকার জন্য যারা কুম্ভ রাশি জাতক জাতিকা আছেন তাদের দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। এটা আপনারা সাবধানের সঙ্গে আপনারা আগের থেকে বিচার করে চলবেন, যাতে সুবিধা হয়। এবার আমি লাস্ট মীন রাশিতে আসছি। মীন রাশি সাপেক্ষে 12তম মানে 12th হাউসে রাহু এবং 6th হাউসে কেতু চলে যাচ্ছে। 12th হাউসে রাহু আসছে। 12th হাউস মানেই হচ্ছে লস, এক্সপেন্সেস বা যে কোনো
লোন, এই ধরনের কিছু। 12th হাউসে রাহু আসছে মানে মোক্ষ লাভ। হুম। তো 12th হাউসে রাহু আসছে মানে এইগুলো সবকিছু আমি যেগুলো বললাম সেগুলো হঠাৎ করে আসতে পারে, লস হতে পারে। আপনি যে কারবার করছেন বা যে কোনো কিছুতে লস এক্সপেন্সেস হতে পারে, আসতে পারে। এবং সেগুলো যা আসবে আপনি আগের থেকে প্রেডিক্ট করতে পারবেন না, সেটা হতে পারে 18ই মের পরে। এবং 6th হাউসে কেতু, 6th হাউসে কেতু মীন রাশির লগ্নের জাতক জাতিকা যারা আছে তাদের খুব একটা 6th হাউস মানে আপনার যারা জব করছেন, জব, তারপরে তাদের শারীরিক দিক দিয়ে খুব একটা ভালো কিছু হবে না, যেহেতু কেতু সব 6th হাউসে রয়েছে। এনি কাইন্ড অফ রিপিটেশন ওয়ার্ক, আমি আগেই বলেছি। হ্যাঁ, এনি রিপিটেশন ওয়ার্ক মানেই হচ্ছে জব আসছে, মানে ওখানে কেতু যখন চলে আসছে তার মানে খুব বেশি ভালো ফল দেবে না যারা চাকরি করছেন। এ বাদেও তাদের লোন হতে পারে, এ বাদে তাদের কিছু শারীরিক সমস্যা হঠাৎ করে আসতে পারে। এই সমস্যাগুলো মীন রাশির সাপেক্ষে 6th হাউসে ক্ষেত্রে থাকার জন্য দিতে পারে। এই হলো মেষ থেকে মীন রাশি পর্যন্ত আমি রাহু কেতু পরিবর্তনে কি ফলাফল হতে পারে একটা সংক্ষিপ্ত ফলাফল আপনাদের আগে থেকে জানিয়ে দিলাম বা বললাম সংক্ষিপ্ত আকারে। তাহলে আপনারা অনেকটাই আগের থেকে সাবধান হয়ে যেতে পারবেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার্ড হয়ে ওটাকে আপনি সারভাইভ করতে পারবেন। এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত একটা ভিডিও রাহু কেতুর পরিবর্তনে মেষ থেকে মীন রাশি পর্যন্ত কি ফলাফল হতে পারে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো বা আমি কিছু বোঝাতে পারলাম বা আপনাদের অনেকটাই আপনারা আগের থেকে প্রেডিকশন করার জন্য কিছুটা সুবিধা হবে আমার আশা রাখি আমি তাই। তাহলে আজকের মতো আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। আবার নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। ততদিন আপনারা সুস্থ এবং ভালো থাকবেন এই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। আর যেতে যেতে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও নিয়ে আসি তখনই আপনি আমার ভিডিওগুলো পেয়ে যান। আর যারা আপনার ফেসবুক চ্যানেলে আমার দেখছেন তারা ফেসবুক চ্যানেলে আমার একটা লাইক করে দেবেন। এটুকুই আপনার থেকে আশা, প্রত্যাশা। ব্যাস, তাহলে আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করলাম। নমস্কার।